নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আলোর দিশা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের জানাবো বৃষ রাশি নিয়ে। কালকে আপনাদের জানিয়েছি মেষ রাশি নিয়ে, আজকে জানাবো বৃষ রাশি নিয়ে। বৃষ রাশি এই মাসে কী কী ফল পেতে চলেছেন সেটা নিয়ে আজকে আপনাদের বলবো। বৃষ রাশির এখন যে স্থানে অবস্থান করছে, বৃষ রাশির ওপর বৃহস্পতি অবস্থান করছে। সুতরাং বৃহস্পতি যেহেতু অবস্থান করছে, বৃহস্পতি কিন্তু ছেড়ে মিথুনে চলে যাবে, আমরা অনেকেই সেটা বুঝতে পারছি। এর ফলে কী হবে, এবং রাহুর যে ট্রানজিট আছে সেটাও আমরা অনেকেই জানি, এবং কেতুরও ট্রানজিট আছে সেটাও আমরা অনেকেই জানি। আর তার সঙ্গে আমাদের স্যাটার্ন এখন কিসে অবস্থান করছে না, স্যাটার্ন তার নিজের নক্ষত্রে অবস্থান করছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করার জন্য কিন্তু মানুষ তার যে যা কর্ম করেছে তার নির্দিষ্ট ফল সে পেয়ে থাকবে। এবং বৃষ রাশির এই সময় অনেক অ্যাস্ট্রোলজারই বলেছেন যে প্রচুর অর্থ পাবেন, অর্থের যোগ আছে, অবশ্যই আছে, কারণ বৃহস্পতি যেহেতু অবস্থান করছে বৃষ রাশির ওপরে, এবং সেখান থেকে যেহেতু মিথুনের ঘরে চলে যাবে, এবং এর ফলে কি হচ্ছে না, বৃষ রাশিকে প্রচুর অর্থ সম্পদ সে যেমন প্রদান করবে, কোনো পদোন্নতি এইগুলো তার ক্ষেত্রে হবে, এবং তার কর্মের একটা পরিবর্তন আমরা কিন্তু এই যে ট্রানজিটের পর থেকে আমরা লক্ষ্য করতে পারবো। কারণ কর্মের মধ্যে তার উন্নতি দেবে এই বৃহস্পতি, এবং তার আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি দেবে। যারা এতদিন ঋণের দায়ে জর্জরিত হয়েছিলেন সেই ঋণ থেকে অনেকটা হলেও বেরিয়ে আসতে পারবেন। আর যারা নানা রকম শারীরিক অসুবিধার জন্য অসুস্থতায় ভুগছিলেন তারা কিন্তু শারীরিক অসুস্থতা থেকেও কিছুটা রিলিফ পাবেন এই সময়। মোট কথা বৃষরাশির এই সময়টা ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন কারোর যদি ধরুন অর্থ আমি বলছি তার আর্থিক অবস্থা ভালো যাবে, কিন্তু তার জন্মছকে যদি দেখা যায় তার শুক্র রবি একত্র হয়ে দারিদ্র যোগের সৃষ্টি করে রেখেছে, তখন কি তার আর্থিক অবস্থা কিছুটা হলেও কিন্তু সেরকম যাবে না। তার জন্য আপনারা কি করবেন, দারিদ্র যোগের অবশ্যই প্রতিবিধান নেবেন। এবং শুক্র যদি কারোর যদি বদ নক্ষত্রে অবস্থান করে থাকে, শুক্র তার কোন হাউসে অবস্থান করছে সেইটাকেও দেখতে হবে। কারণ শুক্র আমাদের কী দেয়, লিকুইড মানির। শুক্র আমাদের কী দেয়, সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ। কারণ একটা মধ্যবিত্ত মানুষ কী চায়, যে আমরা যাতে ভালো থাকি। তাই আমাদের ভালো যদি থাকতে হয় অবশ্যই সেগুলো আমাদের পার্সোনালি জাজ করাতে হবে। তার জন্য অবশ্যই যে আমার কাছে যে আসতে হবে সেইটা আমি বলছি না, যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যোগাযোগ করবেন, এবং তারা যা যা রেমেডি বলবে সেই রেমেডির সাধ্যমতো আপনারা চেষ্টা করবেন। যদি আপনারা সমর্থ হন অবশ্যই করবেন, কারণ রেমেডি ছাড়া কিন্তু আমাদের সমস্যার প্রতিকার অসম্ভব। আর কালকে আমি বলে গেছিলাম যে মেষ রাশি নিয়ে, মেষ রাশি অনেকেই আমার কাছে কালকে ফোন করেছিল যে আপনি বললেন, এর থেকে আমরা রিলিফ পাবো কী করে। অবশ্যই কী করবেন না, শনির সাড়ে সাথী যাদের শুরু হয়েছে ফার্স্ট ফেজ, তারা অবশ্যই দক্ষিণাকালীর আরাধনা করুন, এবং ভগবান শিবের আরাধনা করুন, নীলকণ্ঠ ফুল দিয়ে ভগবান শিবকে অর্চনা করুন। আর বৃষ রাশির যে আজকে বললাম, বৃষ রাশির ব্যক্তিরা অবশ্যই দেবী লক্ষ্মীকে জুঁই ফুল দিয়ে অর্পণ করুন, জুঁই ফুল দিয়ে আরাধনা করুন, সুন্দর কেশর চন্দনের ধূপ জ্বালান, চন্দনের আতর মা লক্ষ্মীর গায়ে অর্পণ করুন, এবং একটু হলে গোলাপি আবির মাকে অর্পণ করুন। দেখুন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখতে থাকুন আলোর দিশা। প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।